দেখতে দেখতে শীত চলেই যাচ্ছে, এখন পর্যন্ত ভাপা পিঠা খাওয়া হলো না। আজকে সকাল সকাল সবাই বসে পড়লাম ভাপা পিঠা বানাবো বলে। ভাপা পিঠায় পাটালি গুড় দিলে সব থেকে বেশি ভালো হয়, সেই জন্যই প্রথমে পাটালি গুড়টা কুচি করে কেটে নিচ্ছি। আর এইদিকে মা চাল ব্লেন্ড করছে। সিদ্ধ চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিল। চালগুলো একবারে মিহি করবে না, একটু সুজি সুজি থাকলে খেতে ভালো লাগে। একটা মোটা চালনি দিয়ে চেলে সুজি বের করে নিচ্ছে। আমি বাহিরে অনেক জায়গায় পিঠা খেয়েছি, ওরা আতপ চাল দিয়ে পিঠা বানায় আর চালের গুঁড়িগুলো একদম মিহি করে ব্লেন্ড করে। পিঠা বানানোর পরে শক্ত আর দলা দলা হয়ে যায়। এইভাবে পিঠা বানালে অনেক সুন্দর সফট হয় আর খেতেও অনেক ভালো লাগে। সামান্য পানি আর স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিচ্ছে। সব রেডি হয়ে গিয়েছে, এখন যেই হাঁড়িতে পিঠা বানাবে সেই হাঁড়িটা রেডি করছে। একটা পাতিলের উপর মালসা বসিয়ে চারদিক আটা দিয়ে আটকে দিচ্ছে। ভাপা পিঠা বানানোর জন্য মা এই মালসাটা মাঝখান দিয়ে কেটে নিয়েছিল। সবকিছু রেডি করে এখন আমরা চলে যাচ্ছি বাহিরের চুলায়। আমরা আজকে মাটির চুলায় বাহিরে পিঠা বানাবো। মা এখানে চুলার জাল ধরিয়ে পানিটা ভালো করে গরম করে নিচ্ছে, ভিতর থেকে যাতে ভাপটা ভালো মতো আসে। ছোট একটা স্টিলের বাটি নিয়ে নারিকেল, পাটালি গুড় আর চালের গুঁড়া সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। তারপর একটা নেটের মধ্যে মুড়িয়ে ভাপে দিয়ে দিচ্ছে। আলতো ভাবে বসিয়ে বাটিটা উঠিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভাপে জাল দিলেই পিঠাটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা ভালোভাবে আটকে দিতে হবে যাতে ভিতর থেকে কোনো ভাপ না বের হয়ে আসে। মাশাআল্লাহ, আমাদের প্রথম পিঠাটাই অনেক সুন্দর হয়েছিল। মা প্রথম পিঠা নামাতে আমরা 2-3 জন পিঠার উপর ঝাঁপিয়ে পড়েছি। আসলে চুলার পাড়ে বসে এমন গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। যারা এখনো পিঠা বানিয়ে খাননি তাড়াতাড়ি খেয়ে নেন, শীত কিন্তু আর বেশি দিন নেই। অবশ্যই লাইক দিতে ভুলবেন না। টাটা।